আল্লাহ পাক বলছেন সূরাতুল জিলজাল 30 নম্বর পারায় আল্লাহ পাক বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক বলছেন যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীকে যখন প্রচন্ড বেগে প্রকম্পিত করা হবে। আপনারা জানেন তো পৃথিবী যখন ধ্বংস হবে তখন নড়াচড়া শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পৃথিবীকে শেষ করবেন। আর ভূমিকম্পর নামে কিন্তু আল্লাহ একটা সূরা দিয়েছেন কোরআনে, এইটার নামই হলো জিলজাল, মানে নড়ে যাওয়া। আল্লাহ পাক বলে যখন কিয়ামত হবে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন, ভালো করে বুঝবেন, কোরআন বুঝেন, কোরআন এত কিসসা কাহিনী না শুনে আপনি কোরআন এবং হাদিস শুনেন, লাভ হবে বেশি, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন মানে সেই দিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা, সেই দিন যখন কিয়ামতের ময়দান হবে। আল্লাহ বলেন যেই জায়গায় দাঁড়ায় তুমি কিন্তু সুদ খেয়েছো রে বান্দা, যেই জায়গায় দাঁড়ায় মানুষকে বড় অস্ত্র দিয়ে হত্যা করেছো রে বান্দা। এই দেখো ভাই প্লিজ না, যেই জায়গায় দাঁড়ায় তুমি একজন মানুষকে হত্যা করেছো। আমাদের বাংলাদেশে হত্যা হয় না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলেন যেই জায়গায় দাঁড়ায় তুমি অন্যের জমি ঠেলে, আইল ঠেলে তুমি জমি বাড়িয়ে নিয়েছো, আছে না নাই? কি আপনার এলাকায় আছে? না না না, চাপাই এবং লোক থাকা কথা। তো শুনেন কে আছে, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আল্লাহ নই বলছেন ইয়াউমা ইদিন, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা। আল্লাহ বলেন সেই দিন জমিনে তুমি দাঁড়ায় যে কাজ করেছো, আল্লাহ পাক জমিনকে বলবে রে জমিন, এই বান্দা এই জমিন তোমার উপরে দাঁড়ায় যে কাজ করেছি, জমিন রে তুহাদ্দিতু আখবারাহা, জমিনে তোমার উপরে দাঁড়ায় যে কাজ করেছি সব কাজগুলি আজকে কিয়ামতের ময়দানে তুমি বলে দাও। এরে প্রিয় মুসলমান, দোকলা ডাঙ্গার মুসল্লি ভাইয়ারা, আল্লাহ বলছেন যেই জমিতে আপনি দাঁড়ায়, অনেক মুসলমান আছে না নাই, নিজের জমির আইলটা ঠেলতে ঠেলতে কিন্তু দেখবেন এই জায়গার আইল কিন্তু 2 বছর পরে ওই জায়গায় চলে যায়। আইল কি হাঁটতে পারে? জোরে বলেন, পারে? এই আইল ঠেলায় এত বড় জঘন্য পাপ। রাসূলুল্লাহ বলছেন মান গায়্যারা মানারাল আরদি, যে জমি, এই যে মানারাল আরদ, মানারুল মানে যে জমিতে আইল আছে না, কি আপনারা আইল বলেন না? আইল। আল্লাহ বলছেন মান গায়্যারা মানারাল আরদি, যে জমিনের আইলকে একটু ঠেলে দিবি, আল্লাহ বলেন তুবি কলাহু সাবআ আরদিন, ওই ব্যক্তির গলায় আল্লাহ কিয়ামতের মাঠে 7 তবক জমিন আল্লাহ পাক ঝুলায়া দিবেন। চিন্তা করছেন কত বড় একটা মহাপাপ, অথচ আজকে সমাজে আমরা প্রতিনিয়ত কাজগুলো করি, করে কি করে না? আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা। আল্লাহ পাক বলেন সেই দিন জমিনকে আমি আল্লাহ পাক বলবো রে জমিন, এই বান্দা তোমার উপরে দাঁড়ায় আছে কাজ করেছে জমিন। আল্লাহ বলবেন জমিনকে কথা বলা মাত্র জমিনের মুখটা আল্লাহ দিয়া দিবেন, জমিন কথা বলা শুরু করবে। বান্দা ডাক দেয়া বলবে রে জমিন, তোমার জন্যই কি আমি এত কষ্ট করেছিলাম? জমিনকে যে আপনার রেজিস্ট্রি করা জমি, ওখানে দাঁড়ায় যে আপনি একজন মানুষকে হত্যা করেছেন, হয় কি হয় না? ওখানে দাঁড়ায় আপনি সুদের টাকা খেয়েছেন, হয় কি হয় না? কি আপনাকে লেখা সুদ করতে মনে হয় নাই? আছে না? না, কি বলেন? আল্লাহ পাক বলছেন যেই জায়গায় দাঁড়ায় তুমি সুদের টাকা গুনছো, আল্লাহ পাক বলবেন জমিনকে আমি বলবো জমিন, এই বান্দা যেখানে যা করেছে আজকে তুমি টাস টাস করে বলে দাও। জমিন যখন কথা বলা শুরু করবে, আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা, জমিনে দাঁড়ায় যেখানে কথা বলছে জমিন কিন্তু তোমার বিরুদ্ধে টাস টাস করে সাক্ষী দিবে। সেই দিন আল্লাহকে বান্দা ডাক দিয়ে বলবে রে আল্লাহ, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। সেই দিন বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এই জমিন আমার উপরে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমি এ কাজ করি নাই। এটা সবাই বলবে যারা অপরাধী।
তাহলে এই আয়াত থেকে আপনি পাইলেন কিয়ামতের ময়দানে আল্লাহ মিথ্যা প্রমাণ করার জন্য, আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য যে জায়গায় দাঁড়ায় আপনি গুনাহ করেছেন তাস তাস করে সাক্ষ্য দিবেন। এ দোকলাডাঙ্গা এলাকার মুসলমান ভাইরা, একটু দিল থেকে আপনি বুঝান, এক নাম্বার জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। তখন বান্দা বলবে, রে আল্লাহ, এই কাজগুলি আমি করি নাই, আমাকে অযথা মিথ্যা কথা বলে ফাঁসানো হচ্ছে। দেখবেন না মিথ্যা মামলা দিলেও বলে না অনেকে, তা আল্লাহ কি আপনার মিথ্যা মামলা দিল? কি কথা বলেন না? দেয় নাই। এক নম্বর, জমিন আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে, আপনার সত্য কথাগুলি বলে দিবে। এক নম্বর, অপরাধী প্রমাণ করতে আল্লাহ কিয়ামতের মাঠে যেই জায়গায় দাঁড়ায় যে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, আপন বোনকে একটুকু জমি দেয় নাই, বাবার হাতে টিপ দিয়ে সব জমি নিচে নিচে না নাই দিছে না? মনে রাখবেন, একটা কথা আমি বললাম, আপনি 100 বছর পরে মিলাবেন, যে অপরাধী ভাবে বোনের সম্পদ দেয় নাই, বাবার ভাইকে সম্পদ দেয় নাই, অন্য সন্তানকে সম্পদ দেয় নাই, দেখবেন সে মরার আগে তার জমি এক কাঠাও থাকবে না। এটা অবশ্যই আপনি আজ থেকে মিলায় দেখবেন, ঠিক না? একটু থাকবে না। কারণ পৃথিবীতে মানুষের হক নষ্ট করা এত বড় মহাপাপ, যা অন্য মহাপাপ আর নাই। একজন মানুষ নামাজ পড়েন, এটা মহাপাপ, কিন্তু এই ব্যক্তি ক্ষমা পেয়ে যেতে পারে, কিন্তু মানুষের অংশ ঠকালে এইটা কিন্তু তার মাপ পাওয়ার কোনো সুযোগই নেই। যাকে ঠকিয়েছে তার থেকেই মাপ পেতে হবে, ঠিক আছে না? এক নম্বর কথা। 2 নম্বর, আমার আল্লাহ বলছেন বান্দারে অপরাধী প্রমাণ করার জন্য, দেখেন যখন জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবি, বান্দা সেই দিন আত্মনাদ করে বলবে, না না না, এই অপরাধগুলি আমি করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবে, বান্দা কি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে আজকে তুমি মানবা? ওই বান্দাকে আল্লাহ বলবে, বান্দারে তোমার অঙ্গ প্রত্যঙ্গ যদি তোমার বিরুদ্ধে কথা বলে তুমি কি মানবা? হ্যাঁ আমি মানবো। ওই যে দেখবেন আপনার হাত যখন কথা বলবে তখন তো আপনি মানতে বাধ্য, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন 23 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কি বায়াতের উঠে যাবেন নাকি? এভাবে বিরক্ত হলে তোমার আলোচনা করতে তো কষ্ট হবে, তাই না? আমরা না উঠি ভাই, প্লিজ 1 ঘন্টা আলোচনা করি, শুনে। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দাকে আল্লাহ সেই দিন বলবে, রে বান্দা, আজকে আল্লাহ পাক আপনার মুখে মোহর মেরে দিবে, মানে মুখটা আল্লাহ সেলাই করে দিবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখটা যখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক হাতকে আদেশ করবেন, হাত রিপ। এই বান্দা যে হাত দিয়ে 1 টাকা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, অন্যের জমি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রেজিস্ট্রি করে জমি দখল করেছে, রে বান্দা, হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এজন্য আজ থেকে আপনি ভেবে চিন্তে কাজ করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ বলছে, যে হাত দিয়ে তুই অপরাধ করলি, যে হাতে ভালো খাবার জন্য অন্যের গাছের আম পাড়লি, অন্যের পুকুর থেকে মিথ্যা ভাবে তুই মাছ ধরে চুরি করে মাছ ধরে নিয়ে গেলি, যে হাত দিয়ে নিয়ে গেলি, হাত কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এর দোকলাডাঙ্গার মুসলমান ভাইরা, যে হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, হাত আপনি চিন্তা করছেন, হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে, সেই দিন কিয়ামতের মাঠে যখন আপনার কি আর কোনো অবস্থা থাকবে? এদিকে দেখেন না, এই যে প্লিজ এদিকে দেখেন, চিন্তা করেন, আপনার হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি চিন্তা করতে পারছেন? আজ থেকে একটু এখানে মানুষ আমরা যেগুলো আছি, হাজার মানুষের তো দুঃখ নয়, কিন্তু আমরা 2-4 জন যারা আছি, যদি আজকে একটু হেদায়েতের পথে আসতে পারি, আমি সফল ইনশাআল্লাহ। আল্লাহ পাক এরপরে বলছেন সূরাতুন নূর 18 নম্বর পারা 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, এই যে আপনার মুখের জবান আছে, মুখের জিহ্বা, যেই জিহ্বাতে আপনি কত ধূমপান করেছেন, বিড়ি খেয়েছেন, আছে না নাই? কষ্ট নিচ্ছেন নাকি?
প্রিয় ভাইরা আমার, এই যে আপনি মুখটাকে নষ্ট করেছেন, দুর্গন্ধ করে দিয়েছেন, আল্লাহ বলেন সেই দিন কিয়ামতের মাঠে এই জবান, এই জিহ্বা, যে জিহ্বার জন্য আপনি কত জিহ্বাতে ভালো খাওয়ার জন্য অন্যের পুকুরে মাছ চুরি করেছে, আছে না নাই? জোরে বলেন না। আল্লাহ পাক বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। আল্লাহ বলেন আলসিনাতুন হলো যে লিসানের বহুবচন আলসিনা। আল্লাহ পাক বলে সেই দিন তোমার জবান, জিহ্বাটা আছে তোমার বিরুদ্ধে টাস করে সাক্ষ্য দেওয়া শুরু করবে। বান্দা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আল্লাহকে বলবে রে আল্লাহ, এই জবান, এই জিহ্বা তো আমার জিহ্বা, আমার জিহ্বা কেন আমার বিরুদ্ধে কথা বলছে? আল্লাহ পাককে সেই দিন এই কথা বলা মাত্র জিহ্বা ডাক দিয়ে বলবে রে বান্দা, এতদিন তোমার দুনিয়াতে আমি তোমার গোলাম ছিলাম, আজকে আমি তোমার আল্লাহর গোলাম। এই জন্য আমরা মিথ্যা কথা বলতে পারবো? জোরে বলেন না একটু ভাই। কি ভালো কি আছে শুনছেন তো আপনারা? কথাগুলো একটু ভালো করে শোনার চেষ্টা করি। সারাদিন আপনি খালি কিসসা কাহিনী শুনলেন, আপনার কোনো লাভ হলো? কথাগুলো শোনো, বুঝুন, চেষ্টা করি। আল্লাহ পাক বলে আলসিনাতুম, জবান, এই যে মিথ্যা জবান, মুখ দিয়ে আমরা কথা বলি না, মানুষের গীবত করি না। স্টলে বসে আপনি দেখবেন 5-6 জন একসাথে বসে আমরা শুধু গীবত করি। অমুকের বউটা কেমন, করে না? অমুকের বউটা খাতো, অমুকের বউটা ঝগড়া করে, খুব জাল্লিম, করে না আমরা? এই যে আপনি এগুলো বললেন, আপনার লাভ কি হলো? আল্লাহ পাক বলে আলসিনাতুহুম ওয়া আইদিহিম। আল্লাহ পাক বলে দুনিয়াতে যে মানুষের গীবত করবে, ওই গীবতকারীকে কিয়ামতের মাঠে যার গীবত করা হয়েছে তার গুনাহ নিয়ে আল্লাহ পাক তার নেকি নিয়ে ওই যার গীবত করা হয়েছে তাকে আল্লাহ দিয়ে দিবেন। চিন্তা করছেন? এই জন্য এত বাজার ঘোরার সময় নেই। 5টা মানুষ সেখানে একসাথে বসবে, দেখবেন সেখানে কিন্তু মানুষের গীবত করে। ওই গীবতের মজলিসে যাবেন না, তাতে আপনার জীবনে সব বরবাদ হয়ে যাবে। কিন্তু ভাই, মরণ কিন্তু একদিন আসবে, মাটির নিচে কিন্তু একটু শুইতেই হবে। আপনি চিন্তা করে দেখেন, আপনার ডানে বামে আপনি তাকায় দেখেন, একটু চোখটাকে প্রয়োজনে বন্ধ করে দেখেন, এই দুনিয়াতে কত মানুষ কিন্তু ছিল আপনার ডানে বামে। ওই মানুষগুলি আজকে কোথায়? তাদের বাড়িতে গিয়ে আপনি দেখেন মানুষগুলো কিন্তু না, কোথায় গেল তারা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরা কোথায় গেল দেখো? ঢাকাও যায় নাই, সৌদি আরবও যায় নাই, গিয়ে দেখো তোমার বাড়ির পাশে বাঁশবাগানে গহীন জঙ্গলে কিন্তু তারা শুয়ে আছে। ওটাই কিন্তু আপনার চিরন্তন জায়গা। তাহলে আল্লাহ বলছেন কার জন্য এই দুনিয়া করলা, জিন্দেগি করলা? যেই জবান দিয়ে মিথ্যা কথা বলেছো। ভাই, একটু কথাগুলো শোনার চেষ্টা করো। জীবনে বাস্তব বহুত শুনছেন, সারাদিন খালি ঘটনায় আমি বললাম, এই ঘটনা শুনে আপনি কি লাভ করলেন? আমি বলে কি লাভ করলাম? যে কথাগুলো আপনি মুখের একটা অনর্থক কথা বলে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পয়গম্বর বলছেন যে মাই ইয়াজমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি তার মুখকে কন্ট্রোল করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম। এই জন্য মুখ দিয়ে মিথ্যা কথা না বলি, আপনি মুখটাকে সংশোধন করুন। বাবা, আপনাকে আমি কে দিয়ে বুঝাই? একজনও যাওয়ার চেষ্টা করবেন না। আপনি শুনুন, আমি কথাগুলো বলছি, একজনও যাওয়ার চেষ্টা করবেন না। আজকে কথা আপনি শিক্ষা গ্রহণ করুন, এই মুখ দিয়ে অনর্থক কথা বলবেন না। সারাদিন স্টলে বেশি কোনো কাজ নেই, অমুক কি করছে, অমুক কি করছে, ভোট তো গেল, এই যে এক গজবের ভোট তো গেল, অমুক কে করছে, ওই খারাপ, সেই খারাপ। আরে ভাই, আমি কত খারাপ কাজ করছি, আমি আমার নিজের দিকে দেখি। কথা কি রাইট বলছে? কথাটা বোঝার চেষ্টা করো। এগুলি আমরা একটু বোঝার চেষ্টা করি। কবরে কিন্তু আল্লাহ পাক যখন ডাক দিয়ে বলবো যে গীবত করেছেন, গীবত, আপনি বললেন অমুক গ্রামের অমুক লোকটা খুব খারাপ, আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সূরাটা আপনাদের মুখস্থ আছে না অনেকের? এই যে এইটাই হচ্ছে গীবত। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে গীবত করে এবং অগোচরে গীবত করে। গীবত কি? ওই যে বললেন, মনে করেন আমার কথায় কালকে আপনি বললেন এই হুজুরটা আসলে দেখতে কালো, কথার কথা, হুজুরটা আসলো দেখতে, এই হুজুরটা কেমন, এই যে গীবত করলেন। বা আমি আপনার কথা গীবত করলাম যে এই লোকগুলো খুব খারাপ। আল্লাহ রাসূল বলছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহা, গীবত হচ্ছে ওই তোমার কোন একজন মুসলমান ভাইয়ের অগোচরে তার বদনাম করলে, এটাই গীবত। এই যে গীবত আপনি করলেন, যতদিন পর্যন্ত কিয়ামতের মাঠে ওই গীবত যার করেছেন, মনে করেন আমার গীবত করলেন, বুঝছেন তো, আমার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ এগুলো মাপ করবেন। চিন্তা করছেন? ভালো করে বোঝার চেষ্টা করি। বাবারে, অনেক মুসলমান কিন্তু নামাজ পড়ে কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। বলবেন যে হুজুর কি বলেন? আল্লাহ বলছে এটা ফাওয়াইলুল লিল, এই আয়াতের অর্থই হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি এক বচন, মুসাল্লিন হচ্ছে বহু বচন।
যারা নামাজ পড়ে এদের জন্য জাহান্নাম। চিন্তা করছেন কেন? ওই যে নামাজ পড়ছে কিন্তু সুদের গুনাহ ছাড়ে না, গীবতের গুনাহ ছাড়ে নাই, মানুষেরকে কষ্ট দেওয়ার গুনাহ ছাড়ে নাই। আপনার সব জীবনের আমল বরবাদ হয়ে যেতে পারে। ওই যে মানুষের সামনে তাকে কথা বললেন, এই তুই তো গরিবের ছেলে, এই তুই তো ফকিরনির ছেলে বলেন আমরা, ওই যে মনে একটা কষ্ট দিলেন, আপনার এই একটা কথার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ পাপ আপনার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সমস্ত নেকি নষ্ট হয়ে যেতে পারে। বুঝছেন? এটা খুব সাবধান। বাবারে কি বলি, কত কথা বলি, কিন্তু আজকাল মানুষ খালি বলে হুজুর ঘটনা কর, ঘটনা কর, ঘটনা কর। ঘটনা বলে আমি কি করলাম, আপনি কি শুনলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন বান্দা সাবধান। এই জন্য গীবত করা যাবে বলেন না একটু? এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন কুনু আহলাসা বুয়ুতিকুম, তোমরা শেষ যুগে তোমরা তোমাদের ঘরের চট হয়ে যাবে। চট, ঘরের চট যেমন ঘর থেকে বাইরে যায় না, এখন দুনিয়ার অবস্থা এমন হয়েছে আপনি যেখানেই যাবেন শুধু গুনাহ। স্টোরে যাবেন গুনাহ, বাজারে যাবেন গুনাহ, মাঠে যাবেন গুনাহ, আরে মসজিদে গেলেও গিয়া দেখছেন খালি গুনাহ আর গুনাহ। মসজিদে গিয়ে মানুষ উচ্চ কথা বলে। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগ মুহূর্তে এমন অবস্থা হবে, মানুষের মসজিদের মিম্বার গুলো হবে উঁচা, মসজিদের কালার গুলি হবে ঝকঝক, কিন্তু মানুষ দেখবেন তোমাদের মসজিদ গুলি হবে শুধুমাত্র ঠনঠনে মুসল্লি নয়। দিয়ে দেখুন আপনার এলাকায়, আপনি গিয়ে দেখুন আজকে ফজরে কয়জন মুসল্লি নামাজ পড়েছে, অথচ মসজিদটা করেছে কিন্তু সবাই টাকা দিয়ে। সবাই খালি প্রতিযোগিতা করবে আমাদের মসজিদের মিম্বার এত সুন্দর, আমাদের মসজিদটা এত উঁচা, কিন্তু ও ভাই নামাজ পড়ে না। কথা কি খারাপ বললাম? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলে বান্দা সাবধান। আল্লাহ পাক বলছেন শোনো, এরপরে তোমার যে জবান আছে জবান কথা বলবি। 2 নম্বরে আল্লাহ বলে এই যে শরীরের চামড়া, এই শরীরের চামড়া দিয়ে কত গুনাহ করেছো। এই যে জিওয়াতে ভালো মাছ খেয়েছো কিন্তু চুরি করে। এই যে বিলের সময় দেখবেন আমরা যারা বিল হন, আপনাদের এলাকায় বিল আছে না, ওই ব্যক্তিকে তাকে মাছ মারতে নিষেধ করেছে, তারপরে জোর করে চুরি করে মাছ মারে, আছে না নাই? এই কথা বললেন না যে বাবা আপনার মধ্যে অনেক দোষ আছে, আমার মধ্যে অনেক দোষ আছে, মাইন্ড করবেন না। হয়তো অনেকে বললেন যে কি হুজুরকে আমাকে দেখে দেখে বলতেছে, এটা বলার কোনো সুযোগ না, আমি তো আল্লাহর কোরআন থেকে বলছি, তাই না? আপনি এই দোষগুলি থাকলে একটু নিজেকে তওবা করার চেষ্টা করুন, না হলে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন কালকে সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো? একটু জোরে বলেন না বাবা। আল্লাহ পাক বলে বান্দারে শোনো, সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলেন 24 নম্বর পারা সূরা হামিম সাজদার 19 নম্বর 20 নম্বর 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ পাক কি বলেন ওখানে আপনি কি শুনুন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার। আল্লাহ বলছে যারা জাহান্নামী এদেরকে আল্লাহ পাক জাহান্নামের কিনারে একত্রিত করবে। এরপরে জাহান্নামীরা বলবে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 24 নম্বর পারা সূরা হামিম সাজদার 20 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম, সেই দিন আলা শাহিদা শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য দেওয়া। আর শাহিদার সাথে যখন তাফসীরের মধ্যে আছে শাহিদার সঙ্গে যখন আলা শব্দ ব্যবহার হয় তখন বিপক্ষে সাক্ষ্য দেওয়া অর্থ হয়। আল্লাহ বলেন শাহিদা আলাইহিম আলসিনাতুহুম ওয়া জুলুদুহুম, তোমার শরীরের চামড়াগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ভাবা যায় কথাটা, আপনি ভালো করে চিন্তা করেন। ওই কিয়ামতের মাঠে শরীরের চামড়াগুলি যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, দিল থেকে আপনি নরম করেন। যেই শরীরের চামড়াকে টলটলে রাখতে গিয়ে আপনি শীতের দিনে কত প্রকার গ্লিসারিন ব্যবহার করেছেন, করেন নাই? ক্রিম ব্যবহার করেছেন। এই শরীরের চামড়াকে সুস্থ রাখতে গিয়ে আপনার বউ কত দামি তেল ব্যবহার করেছে, আপনি করেছেন, করেন নাই? আল্লাহ পাক বলে এই কিয়ামতের ময়দানে তোমার শরীরের চামড়াগুলো তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। বান্দা কাঁদতে কাঁদতে আপনি আমি সবাই কিন্তু 2টা চোখের পানি ফেলে কান্না করি। এ ভাই আপনি চিন্তা করছেন যে আঙ্গুল দিয়ে আপনি বিড়িটা ধরছেন, অনেক ভাইরা আছেন না কেন? আপনার পা ধরি যদি আপনি পা ধরতে পারেন পা ধরি, তারপর আপনি মনে রাখবেন আপনারা শুধু স্টলে কথা বলবেন না, হুজুরদের কাম না খালি বিড়ি খাইতাও বল। ওরে ভাইয়া আপনার পা ধরে আপনি সারা জীবন যদি বিড়ি খান আমার 1 টাকা কোনো ক্ষতি হবে না, কিন্তু মনে রাখবেন আজকের মেডিকেল বলছে যারা প্রতিনিয়ত বিড়ি খাবে মরার আগে এদের ক্যান্সার হবে। কি আপনি দেখেন, আপনি একটা সোয়াবিন তেল কিনতে গিয়ে দেখেন যেটা ভালো না খারাপ, কিন্তু বিড়িটা কিনতে গিয়ে আপনি একবারও দেখলেন না যে ধূমপান মৃত্যুর কারণ, এটা আপনি একবারও পড়ে দেখলেন না। কি
শিক্ষিত মানুষ কিন্তু দেখে প্যাকেটে লেখা আছে তারপরও মানে না। আপনি দেখবেন রাজশাহী মেডিকেল কলেজ গেছেন না অনেকে, দেখবেন ওপরে গেটে লেখা আছে ধূমপান করলে বা মাদক দ্রব্য পান করলে মানুষের কি কি ক্ষতি হয়। দেখবেন তার মধ্যে 1 নম্বর লেখা হয়েছে তার রক্তচাপ, উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বিজ্ঞানের কথা। এবার আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহর পয়গম্বর বলছেন, শুনো কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা। নবীজি বলছেন, মান আকালা মিন হাদিহি শাজারাতিল মুনতিনা, কেউ যদি দুর্গন্ধ কোনো কিছু খাবার খায় অথবা পেঁয়াজ এবং রসুন, এগুলো কি হারাম? কাঁচা পেঁয়াজ রসুন তো হালাল জিনিস। তারপর নবীজি বলছেন যারা কাঁচা পেঁয়াজ এবং রসুন খাবে তারা যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা আমার মসজিদে না আসে। মানে কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে আপনি তাৎক্ষণিক মসজিদে যেতে পারবেন না। কেন বলেন তো? মুখে একটা দুর্গন্ধ। কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এটা কিন্তু আপনার জন্য জরুরি ভাই। আপনি যে বিড়ি ধূমপান করছেন, আপনার পা ধরি, আমি প্রয়োজনে পা দুটো ধরি ভাই, তারপর আপনি ছেড়ে দিন। বাবা, আপনার সন্তান আছে, বউ আছে, 3 জন সন্তান আছে, আপনি যেভাবে ধূমপান করছেন, অনেকে বাবা রে এই আপনি 40 বছরের বয়সে আগে ক্যান্সার হয়ে মারা যান, আপনার ভিটা মাটি বাড়ি সব শেষ হয়ে যাবে। কি হবে না? প্রিয় ভাই, জন্য আপনার পা ধরে কষ্ট নিয়েন না। বলেন না যে কালকে কি বললাম, শুনতে গেলাম কিন্তু হুজুর শুধু বিড়ির কথা ধরবো। বাবা, আপনার পা দুটো আমি ধরি, মেহরবানি করে এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আপনি দেখেন আল্লাহ রাসূল বলছেন কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় তাৎক্ষণিক সে যেন আমার মসজিদে না আসে। কারণ তাতাআজ্জাল মালাইকাতু মিম্মা ইয়াতাআজ্জাল ইনসান, কারণ ওই যে মসজিদে শত ফেরেশতারা থাকে, তোমার মুখের পেঁয়াজের দুর্গন্ধতে ফেরেশতারা পর্যন্ত কষ্ট পায়। এবার আপনি একটু চিন্তা করে দেখেন তো, যে ব্যক্তি বিড়ি খায় তার মুখের কি অবস্থা? কি তার মুখে আতরের গন্ধ নাকি? এমন গন্ধ দেখবেন কুকুরও যদি পাশ দিয়ে যায় তারপর কুকুরের কিন্তু মাথা ঘুরে যায়। কি অবাক হলেন নাকি? আমি নিজ চোখে বলছি, নিজ চোখে। আমার একজন ভাই, কাছের মানুষ, কয়েকদিন আগে এসে বলতে, হুজুর মসজিদে মনে শখ করে নামাজ পড়তে গেলাম, নামাজ তো পড়তে যাই না কিন্তু আমি বিড়ি খাই না। এমন একজনের পাশে দাঁড়ালাম জুমার মসজিদে, এইভাবে হা করছে, সব গন্ধ মনে হচ্ছে আমার লাড়ি বের করে দিন। কি কথাটাকে খারাপ বললাম? বাবারে, এই জন্য মেহেরবানি করে আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। এবার আপনি দেখেন আল্লাহর পয়গম্বর বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জেনে শুনে তুমি তোমার হাতকে জাহান্নামে ফেলায় দিও না, ধ্বংস করে দিও না। আপনি জানছেন আজকে পৃথিবীর সমস্ত মেডিকেল বিজ্ঞানী বলছে যারা প্রতিনিয়ত ধূমপান করবে এদের এমন ক্ষতি হবে, উচ্চ রক্তচাপ বেড়ে যাবে, লাংসের সমস্যা হবে, আর ক্যান্সার তো তার জন্য হবেই। এই জন্য ভাই আপনাকে আমি গুরুত্ব আকারে বলছি, বাবা আপনার পা দুটো ধরে বলছি, আপনি মেহেরবানি করে আজ থেকে বিড়ি খাওয়াটা ছেড়ে দিন ইনশাআল্লাহ। এই যে আপনি বিড়ি ধরেছেন চামড়াতে কি ভাই, কি চাচা বিড়ি খাই নাকি বাবা? যাক মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বাবা আমরা না উঠি, একটু শোনার চেষ্টা করি। এই যে আপনি হাত দিয়ে বিড়িটা ধরছেন, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বাবা রে, এটা আপনার জন্য, আমি কিন্তু আপনার অনেক আপন হয়ে কথাগুলো বলছি। আর কথা মনে রাখবেন, দুনিয়ার টুপিওয়ালা এবং দাড়িওয়ালা যত মানুষের আপন পৃথিবীতে, আর এত আপন কেউ নাই। কি বললেন না যে কথা? মিথ্যা কথা বললাম নাকি? দেখেন আমাদের নবী শুধু বারবার পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচার জন্য তিনি জীবন কুরবান করে দিয়েছেন। এই দেশের আলেম ওলামায়ে কেরাম দেখেন, আলেমরা আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কত বয়ান, কত মেম্বারে বয়ান, কত মাহফিলে বয়ান, শুধু আপনাদেরকে আপন, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন বান্দা, এবার আপনি ফিরে যান 24 নম্বর সূরা হামিম সিজদা 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আপনি যে জবান দিয়ে, আপনি যে চামড়া দিয়ে বিড়ি ধরেছেন, অথবা যে চামড়া দিয়ে আপনি আঘাত করেছেন মানুষকে, অথবা যে চামড়া দিয়ে আপনি হারাম খাবার খেয়েছেন, মুখ দিয়ে সুদের টাকা খেয়েছেন, প্রিয় ভাইরা আমার বুঝার চেষ্টা করেন, আল্লাহ পাক যেদিন আপনার এই হাতের জবানগুলো কিন্তু আপনার আঙ্গুলগুলো আছে, এগুলো সব মুখ হয়ে যাবে। এই আঙ্গুলগুলি মুখ হওয়ার পরে আঙ্গুলগুলি যখন আপনার বিরুদ্ধে কথা বলবে, বান্দা তোলা তুই চিৎকার করে ডাক দিয়ে হাতকে বলবে। দেখেন একজন বাবা যদি চুরি করে নিয়ে আসে, সন্তানকে যদি এসে বলে এই তো বাবা চুরি করছে, যে এক জায়গাতে ঘটনা শুনছেন, দেখছেন না, যে ঋণগ্রস্ত ব্যক্তি আসছে, টাকা পাবে, বলছে তোমার আব্বা আছে বাড়িতে, বউ বলছে নাই, ছট করে ঘর থেকে ছোট্ট বাচ্চাটা বেরে বলছে মা আব্বা কিন্তু ঘরে শুয়ে রয়েছে, বলে না? কি একটা বেজ্জত হয় না? কি হয় কি হয় না? বলেন না কথা। যখন আপনি দেখবেন কিয়ামতের মাঠে আপনি অস্বীকার করবেন, আল্লাহ পাক বলেন যখন তোমার শরীরের চামড়াগুলো তোমার বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করবেন, বান্দা তখন
বিমর্ষ হয়ে কথার আওয়াজটাকে নিম্ন করে বান্দা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা চামড়ার দিকে ডাকতে বলবে ও চামড়া কেন কথা বন্ধ করে দিলা, এ চামড়া কেন আমার বিরুদ্ধে কথা বলা শুরু করলা। ওয়াকালু লিজুলুদিহিম, আল্লাহ বলেছেন ওয়াকালু মানে সারা পৃথিবীর মানুষেরা বলবে, লিজুলুদিহিম আপনার চামড়াকে আপনি বলবেন ওরে চামড়া কেন আমার বিরুদ্ধে কথা বললি তুই। চামড়া সেদিন ডাক দেয়া বলবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেই দিনে চামড়া আপনার বিরুদ্ধে বলবে এই তোমার আল্লাহ তোমাকে যে জবান দিয়েছে কথা বলতে, দুনিয়ায় আমাকে কথা বলার শক্তি দেয় নাই, তোমাকে যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে সেই আল্লাহ আজকে আমাকে কথা বলতে দিয়েছে। সেই দিন বান্দা চামড়ার কথা শুনি নিজের আক্ষেপ করে বান্দা সেই দিন কান্না করবে চিৎকার মেরে আওয়াজ দিয়া। আল্লাহ পাক বলবে বান্দারে আজকে চিৎকার দিয়ে কান্না করে কোনো লাভ নাই, দুনিয়াতে আমি তোমাকে কত সময় দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, এগুলো সব কিন্তু আমার মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে ব্যয় করেছিলা। ওলামায়ে কেরাম মসজিদের মেম্বারে বসে বসে বয়ান করেছিল, তোমরা শোনো নাই? আছে না নাই? জোরে বলেন না। আমরা শুনতেই যাই না। আর ইমাম সাহেব আজান দেয়, আমি গিয়া শুধুমাত্র কি চট করে শুধুমাত্র ওযু ছাড়াই গিয়া এখানে নামাজটা ধরি। কি আছে না এমন মুসল্লি? এই জন্য আরে ভাই মনে রাখবেন একটা কথা আমরা শুরু করছি, এটা শেষ করি তারপরে পরবর্তী যাবো। মনে রাখবেন যখন কোনো মানুষ আল্লাহর আদেশকে অমান্য করবে তখন মনে রাখবেন ওই পৃথিবীতে, ওই পরিবারে, ওই দেশে, ওই সমাজে আর শান্তি আশা করা যাবে। এটা আল্লাহ বলছে। কি কথা বুঝতে পারছেন আমার? এরপর আপনি দেখুন, এরপর আপনার চামড়া, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে কথা বলবে। এক নম্বর কি বলেছিলাম? জমিন, জমিন যেখানে বসে আছেন। এই জন্য যারা মাহফিলে আসছেন আপনার নিচের জায়গাটা আপনার পক্ষে কথা বলবে। এই জন্য একটু খুব আদবের সাথে কথা বলি, কারণ এখানে আমি কথা বলছি কিসের? কোরআনের। আপনি ডানভাবে দেখতে পারবেন না, আপনি পরস্পরে কথা বলতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নবী যখন বয়ান করতেন সাহাবায়ে কেরাম এমন শান্ত এবং স্থির হয়ে বসে থাকতেন। সাহাবায়ে কেরাম বলছেন তোমাদের মাথায় পাখি বসলে যেমন তোমরা স্থির হয়ে বসে থাকো, আল্লাহর নবী কথা বললে আমরা তেমন স্থির হয়ে বসে থাকতাম। চিন্তা করছেন, কারণ এক একটা নবীর কথা সারা পৃথিবী যদি আপনি এক পাল্লায় দেন, আর আমার নবীর একটা বাক্য যদি আপনি এক পাল্লায় দেন, পৃথিবী হালকা হবে, নবীর একটা বাক্য ভারী হয়ে যাবে। ঠিক কিনা? এরপরে দেখেন আপনি জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 2 নম্বর আপনার অঙ্গগুলো। 3 নম্বরে আল্লাহ বলেন তোমার সঙ্গে যে ফেরেশতা আছে ফেরেশতা। এবার আপনি যান 27 নম্বর সূরা কফের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান। ভাই সাবধান, আজ থেকে খুব সাবধান। আমার দিকে দেখেন, এই যে মুখ দিয়ে যে কথা বলছেন, অনর্থক কথা বলছেন, আপনি কত অনর্থক কথা বলেছেন। আপনার মুখ দিয়ে যে কথাটা বলছে, প্রতি সেকেন্ডে যে কথাগুলি বের হচ্ছে, ইস ইয়াতালাক্কাল মুতালাক্কিয়া। ইয়াতালাক্কা মানে নিক্ষেপ হওয়া। এই যে আমি বলছি কথাগুলো নিক্ষিপ্ত হচ্ছে, এটাকে বলা হয় আরবিতে ইয়াতালাক্কা। আল্লাহ বলছেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তুমি ডানে বামে যেখানে যেভাবে মুখ ফিরে কথা বলছো, সব কথা কিন্তু একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে তোমার কথাগুলো ক্যাচ করছে। বুঝছেন? যেন আপনি ভাবছেন যে আমি কথা বলছি প্রতিদিন, আপনি তাকায় দেখেন কত বোবা আছে, মুখের জবানটা না কথা কিন্তু বলতে পারে না। আছে না নাই? মহান সৃষ্টিকর্তা আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, কথা বলার মতো আপনাকে যোগ্যতা দিয়েছেন বাবারে। এই জন্য এই মুখটা দিয়ে অনর্থক কথা বলবো। আল্লাহ পাক বলেন এরপরে আপনি শুনুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 27 নম্বর সূরা কফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ইয়ালফিযু লাফাজ ইয়ালফিযু মানে ফেলে দেওয়া। আল্লাহ বলে যেই কথা তুই মুখ দিয়ে ফেলছো, যেই কথা তোমার মুখ থেকে নির্গত হয়ে পড়ছে, আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি, তোমার ডানে বামের সামনে, লাদাইহি রাকীবুন আতীদ। রাকিব ওই যে দেখেন আমরা আমাদের পুলিশ আছে না, পুলিশ ক্যাম্পে পুলিশ আছে না, দেখবেন আপনি যাইবেন যখন পুলিশ যেমন দাঁড়িয়ে থাকে, যে আপনারা ভোট কেন্দ্রে ঢুকছেন না, তো দেখছেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আপনাকে পাহারা দিচ্ছে, সেনাবাহিনী তো আছে, আপনি ডানে বামে দেখার সুযোগ পাবেন না, আপনি এদিকে কথা বলার সুযোগ পাবেন না, আছে না?
এটাকে বলা হয় রকিব। আল্লাহ বলছেন রকিবুন আতীদ। এই রকিব কেমন? পুলিশ দাঁড়িয়ে আছে তোমার সামনে, ফেরেশতারা আছে। রকিবুন আতীদ, আর আতীদ হলো এই পুলিশগুলো এমন, বাংলাদেশের পুলিশ দেখবেন পাহারা দিতে দিতে কিন্তু ঘুমায়া যায় ক্লান্ত ঠেলায়, আছে না? আল্লাহ বলছেন রকিবুন আতীদ, আমার পুলিশগুলো, আমার রক্ষকগুলো এমন আতীদ, এমন তৎপর, এরা ডানে বামে দেখে না, ঘুমাইতেও চায় না, ঘুমায় না। তুমি যা বলছো বান্দা সঙ্গে সঙ্গে তোমার কথাগুলি ক্যাচ করে কিন্তু মহান আল্লাহর কাছে পৌঁছা দেয়। বাবারে, এই জন্য আপনার প্রত্যেকটা কথা কিন্তু সেকেন্ডে সব ক্যাচ করে আল্লাহর সামনে চলে যাচ্ছে। এই জন্য মেহেরবানি করে এই কথাটা আপনি আজকে মানুন, এই বয়ানটা আপনি মানার চেষ্টা করুন। তিন, যে আপনার যেই কথাগুলি আপনার মুখ থেকে বের হচ্ছে সব কথা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন সব কথা রেকর্ড হয়ে যাচ্ছে। এবার আপনি আমার দিকে তাকান। জীবনে যত আমল করেছেন, 40 বছর 50 বছরে আপনি যত আমল করেছেন, দেখবেন ওই যে আপনি আপনারা ভোট দিয়েছেন না, সারাদিন ভোট পড়ে, চারদিকে জয়টা ভোট পড়েছে, যে মার খাই দেখবেন দিন শেষে গুণে কিন্তু আমলনামা চলে যায়। যে পাস করেছে সে কিন্তু অনেক খুশি, যে ফেল করেছে সে কান্না, ঠিক কি না? এইরকম কিন্তু একটা ফলাফল কিয়ামতের মাঠে হবে। দেখুন, আপনি শুনুন, আল্লাহ পাক বলেন 15 নম্বর পারা সূরা বানি ইসরাইল 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলছেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, আখরাজা, আল্লাহ বলছেন নুখরিজু, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন কিয়ামতের মাঠে নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, তোমার জন্য আমি এরকম একটা খাতা বের করব, খাতা, কিতাবান, এটাকে বলা হয় কিতাব, একটা আমলনামার খাতা। কোন খাতা? কিতাবান ইয়ালকাহু মানসুরা। এইভাবে যে ধরে এটাকে বলে মানসুরা, খোলা খোলা, একবার ওপেন খাতা। এই খাতা নিয়ে আল্লাহ আপনার সামনে দাঁড় করিয়ে দিবে। আল্লাহ আপনাকে বলবে বান্দা দেখ তো, ওই যে সেই দিন একজন মানুষের জমির আইল থেকে সব জমি নিয়ে নিয়েছি, অমুক দিন সেই দিন মানুষের বাগানে আম পেড়েছিলি, আপন বোনকে একটুকু সম্পদ দাও নাই, আসে না নাই সমাজে? কি কথা বলেন না কেন? আরে বাংলাদেশের মানুষ আমাদের এমন খাসলাত খারাপ হয়ে গেছে, হজ করে 50 বার, কিন্তু আপন বোনকে যে বাবার জমি দিতে হবে এটা আমরা ভুলে যাই। কথা বলেন না কেন? আপনি বাবা, আপনি সন্তান হিসেবে যেমন বাবার সম্পদ পাবেন, মিরাস অনুযায়ী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার অর্ধেক তো আপনার বোন পাবে। ওই জমির যে আপনার ভিটা বাড়ি, ভিটা ওটা বোন পাবে না? কথা বলেন না যে ওটা আজকে আমরা দেই না, দেই, মনে রাখবেন। আল্লাহ বলবেন দেখ তোর খাতাটা। এ বয়ান করার পরে আমার এক আপন আত্মীয় হাসতে হাসতে বলছে হুজুর আমি তো আরবি পড়তেই জানি না, পড়বো না তো আপনি কেমনে জানবো? চিন্তা করেন, এই কথাকে আল্লাহর উত্তর কোরআনে দিয়েছে। আসলে কোরআন এমন এক মহাগ্রন্থ, এটা হচ্ছে কমপ্লিট স্কুল অফ লাইফ। এটা এমন এক গ্রন্থ, আপনি যা প্রশ্ন করবেন সব উত্তর কোরআনে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার এই আত্মীয় যখন এই কথা বলছে আমি তো পড়তেই জানি না, আল্লাহ যখন পড়তে বলবো আমি কি করব? আমি বললাম বাবা আপনার কোরআন থেকে আপনি দলিল নেন। আল্লাহ বলেন এই জন্য আপনি আরবিকে মহব্বত করবেন, কারণ কিয়ামতের মাঠে যখন আপনি বাঙালি আর বাঙালিতে কথা বলতে পারবেন, আপনি অটোমেটিক আরবিতে আপনার কথা বলতে হবে। যেন আপনি আরবির প্রতি যত বিদ্বেষ পোষণ করুন, আপনি একজন হুজুরকে যত খারাপ ভাবুন, ওই হুজুরের ভাষায় কিন্তু আপনার কিয়ামতের মাঠে কথা বলতে হবে, ঠিক কি না? এর দলিল ওই সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 14 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ বলবেন তোমাকে কিতাবটা দিই। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন কাফা মানে তুমি তোমার হিসাব মিলাতে আজকে যথেষ্ট। তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে কাশাফ একটা আছে, আল্লামা জমশারি লিখেছিলেন। তাফসীরে বাইজাবি আছে পৃথিবীতে সবচেয়ে একটা কঠিন তাফসীর, ওই তাফসীরের মধ্যে উত্তরটা দেওয়া হয়েছে। যে বলবে আমি আরবি পড়তে পারি না, আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা আরবি পড়তে পারি এটা বলে সুযোগ হবে না, প্রয়োজনে তোকে ফেরেশতা দিয়ে প্রাইভেট পড়ায় তোকে আরবি পড়া আমি শিখাই দেব। বুঝছেন কথা? উত্তর পাইলেন তো? ওই জন্য আপনার কিয়ামতের মাঠে আপনার আমল আপনি পড়বেন। যখন আপনি পড়বেন কই অমুককে আমি দোকানে হাল খাতা, দোকানে আমি বাকি খেয়েছিলাম, তেল 1 কেজি টাকা দেয় নাই, কি বলেন? আছে না এমন? বেগুন কিনতে গিয়ে আপনি বাজারে বেগুন কিনেছেন, অনেক ভাইরা কিন্তু আছে দেখবেন বেগুনকে যে 500 টাকার নোট আমি পরে দিচ্ছি, পরে দিতে বলি 100 বছর পরে এখনো তার পর হয় নাই, আছে না? মেরে দিয়েছেন। চিন্তা করেন, এগুলো কিন্তু খুব সেনসিটিভ বিষয়। আল্লাহ বলবেন বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা
তোর কিতাব আজকে তুই পড়, আর তোর কিতাব পড়তে তুই আজকে নিজেই কিন্তু যথেষ্ট। 2 নম্বর হলো আপনার কিতাব আপনি নিজে পড়বেন। 3 নম্বর আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যে আমল করছো, ডানে দেখো বামে দেখো, একটা চকলেট চুরি করে খাইছো, তাও কিন্তু হিসাব হয়ে যাবে। এর উত্তরটা আপনি দেখেন সূরাতুল কাহফ 15 নম্বর পারার 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবুতিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আল্লাহ পাক যখন বলবেন বান্দা কিতাবটা নাও, তোমার আমলনামা পড়ো, সেই দিন বান্দা আর্তনাদ করে চিৎকার দিয়ে কান্না ছেড়ে বলবে, আল্লাহ মালি হাদাল কিতাব। মা শব্দটা দিয়ে তাফসীরে জিলাল কোরআনের মধ্যে আছে, মা শব্দটা দিয়ে বললাম মা হাদান নাস, এটা কেমন মানুষ, এটা আল্লাহ বলছেন মা হাদাল কিতাব। সেদিন এই খাতাটা নিয়ে বলবে, আল্লাহ এটা কেমন একটা বই, কেমন আমলনামা আল্লাহ। সেই দিন আমি মানুষের আইল থেকে চুরি করে এক বস্তা ঘাস কেটেছিলাম, সেটা আমার আমলনামায় উঠে গেছে। উঠবে না? কি বলেন, উঠবে না? সেই দিন মানুষের তীরে ঢেল মেরে আমি মানুষের ঘুম নষ্ট করেছিলাম। ওই যে বিবাহ সাহিত্যে আমি গান বাজিয়ে মানুষের ঘুম নষ্ট করেছিলাম, আছে না? কি কথা বলেন না যে আজকে তো এটা আমরা মনেই করি না। আরে বিবাহের সাথে একটা পবিত্র কাজ, এখানে আপনি ডব করে গান বাজায়া আপনি জমিন কাঁপাচ্ছেন, সেই দিন আপনার আমলনামায় কিন্তু বক্সের গুণাগুলি সব 10 করে উঠে যাবে। এই জন্য এলাকাবাসী, আমি জানি আপনারা অনেক ধার্মিক, আপনারা গ্রামগতভাবে এতে পদক্ষেপ নেবেন যে এই গ্রামে আমাদের বিবাহ একটা বরকতপূর্ণ দিন। সারা ইমাম সাহেব আপনার বিবাহ পড়াতে গিয়ে দোয়া করবে, তা আপনি যে গান বাজারেন না 2 দিন থেকে বিবাহতে গান বাজার সমস্ত মানুষের ঘুম নষ্ট করলেন। শোনেন, একটা মানুষের ওই রাত্রে যে আপনার ঘুম, এটা ইবাদত। আপনার চিল্লাচিল্লির কারণে, আপনার গান বাজার কারণে একজনের ঘুম যদি নষ্ট হয়, কিয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকে দিতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ বলেন সেই দিন এই গুনাহগুলো তোমার সব এই কিতাবে লিপিবদ্ধ থাকবে। সেই দিন বান্দা বলবে, আল্লাহ মালি হাদাল কিতাব, এই কোন কিতাব আল্লাহ, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। লা ইউগাদিরু মানে একটাও বাদ পড়ে নাই। আল্লাহ বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ একটাও বাদ যায় না, সব কিন্তু এখানে লিপিবদ্ধ হয়ে আছে। এই জন্য ভাই, তাহলে বুঝতে পারলেন সমস্ত আমল আপনার কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে সব উপস্থিত হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আজ থেকে আপনি জীবনটাকে একটু পরিবর্তন করেন। না, আমি যে আমলগুলো গুনাহগুলি করছি এটা আমি ছাড়তে পারবো না, আমি এগুলো ছেড়ে দেবো, এটা আমি করতে পারবো না। ঠিক আছে? বাস, এবার আপনি আসুন, এই যে আমরা 1 নম্বর টপিক শেষ করলাম, 2 নম্বরে বলেছিলাম আসেন আপনি কিয়ামতের ময়দানে দেখেন এই যে দুনিয়াতে এত প্রচন্ড ভাবে আমাদের এই বাংলাদেশে আপনি দেখেন কত নম্বরের মহামারী নামক রোগ আসছে। ডায়াবেটিসের রোগ কিন্তু আপনার বাবা জানতো না। আমাদেরকে দেখেন না, আপনি একটা কথা শুনলে অবাক হবে, এই যে আশ্চর্য ধরনের রোগ এখনো পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এখনো পৃথিবীতে প্রায় 126টির বেশি রোগ আছে যার টিকা এবং ইনজেকশন অথবা ওষুধ এখনো বাংলার বিজ্ঞানী সহ সারা পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। এখন দেখেন, এই যে 20 বছর আগে বা 30 বছর আগে ডায়াবেটিস আপনার বাবা জানতো, কথা বলেন না, ডায়াবেটিস কি জানতো আপনার বাবারা? জানতো না। এখন যদি আমরা বলি যে আল্লাহ এই যে মহামারী সহ আক্রান্ত এই যে রোগগুলো এটা সমাজে কেন হচ্ছে, যে দেখেন যেটা এটা আমাদের টপিক হচ্ছে বর্তমান সমাজে মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে অনেক সন্তানে হাম রোগে মারা গেল না? কি বলেন না কথা? এই যে আশ্চর্য ধরনের বারা মুসিবত রোগ এই পৃথিবীতে কেন হচ্ছে? প্রশ্ন জাগে না? এগুলো তো একসময় ছিল না, কেন আসছে? যদি আমরা আল্লাহর নবীর হাদিসকে জিজ্ঞাসা করি, আপনি আমার সাথে থাকুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি আমরা জিজ্ঞাসা করি, ও আল্লাহর নবী এই যে আশ্চর্য ধরনের রোগ পৃথিবীতে কেন হচ্ছে, আপনি একটু ভালো করে পরিবর্তন হন। অথচ আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে ডায়াবেটিস মানুষ চিনত না, উচ্চ রক্তচাপ মানুষ চিনত না, এই যে মহামারী নামক রোগ কিন্তু মানুষরা চিনত না। আল্লাহর পয়গম্বর বলেন সুনান ইবনে মাজাহ, আল্লাহর নবী বলছেন সুনান ইবনে মাজাহতে একটা বিশুদ্ধ হাদিস আছে, সুনান ইবনে মাজাহ 4009 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন যখন পৃথিবীতে লাম তাদহারিল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহি মুত্তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাজাত ফি আসলাফিহিম মাজাউ। আল্লাহর নবী বলছেন এই পৃথিবীতে মানুষ যখন অন্যায় করবে, অন্যায়
দেখেন আমার দিকে দেখেন, অন্যায় করবে, ভালো করে শুনুন না আমার দিকে কথাগুলো। আল্লাহর পয়গম্বর বলছেন যখন পৃথিবীতে মানুষের মাঝে অন্যায়, অবিচার, অশ্লীল, বেহায়াপনা, বেপত্তা, খারাপ কাজ ছড়িয়ে পড়বে, নবীজি বলেন এমন এমন অসুখ আল্লাহ তোমাদের পৃথিবীতে আল্লাহ ছড়াইয়া দিবেন, যেই পৃথিবীতে অসুখগুলো লাম তাকুন ফি আসলাফিহিম, মানে তোমাদের পূর্বপুরুষ। আপনি দেখেন আপনার দাদাকে আপনি জিজ্ঞেস করেন, তারা ডায়াবেটিস চিনত না। আপনার দাদাকে আপনি জিজ্ঞেস করেন, করোনা মহামারী তারা জানতোই না, ঠিক কি না? এই রোগগুলি কেন হচ্ছে? আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীতে মানুষরা যখন অন্যায় করবে, অশ্লীলতা করবে, আল্লাহ এমন মহামারী রোগ দিবেন, পৃথিবীকে মহামারী রোগ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবেন। এটা হচ্ছে এক নম্বর কারণ। তাহলে বুঝতে পারছেন? দুই নম্বর, আপনি দেখেন আজকে সারা পৃথিবীতে আপনি দেখেন সারা পৃথিবীর মুসলমানরা কিন্তু মায়ের খাচ্ছে, নির্যাতিত। ওই সূরা ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন, এই চলে গেলেন কেন? একটা কথা আমি বলছিলাম না যে পৃথিবীতে একটা জিনিস আছে শক্তিশালী, যেটা আপনারা সবাই নিতে পারবেন, এখান থেকে নিয়ে যাবেন না ইনশাআল্লাহ? কথা বলেন না? একটা শক্তিশালী জিনিস পৃথিবীতে আছে, মানুষ ইচ্ছা করলে কিন্তু নিতে পারে। আপনারা কিন্তু সময় মতো করছেন, নিয়ে যাব, নিবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন না? ইনশাআল্লাহ নিয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলে দেখো সারা পৃথিবীতে তুমি তাকিয়ে দেখো, সারা পৃথিবীর দিকে তুমি তাকিয়ে দেখো, আজকে গাজার মুসলমানরা নির্যাতিত, বাংলায় কিছু মুসলমান আপনি দেখেন এখনো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে দেখবেন নির্যাতিত মুসলমানেরা। ভারতের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলমান এখনো নির্যাতিত। চেচনিয়ায় তাকিয়ে দেখেন, বসনিয়ায় তাকিয়ে দেখেন, আরাকানে তাকিয়ে দেখেন, আফগানিস্তানে কিছুদিন আগে মুসলমানরা নির্যাতিত ছিল। এর কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন যখন পৃথিবীর কোন উম্মতেরা, যখন আল্লাহ রাসূল বলেন যখন পৃথিবীর উম্মতেরা আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, আল্লাহর বান্দারা যখন আল্লাহ, নবী এবং আল্লাহ তাআলার আদেশকে যখন অমান্য করবে, আল্লাহ বলেন পৃথিবীর অন্যায় অবিচারকারী রাজা বাদশাগুলি তোমাদেরকে মেরে মেরে শেষ করে দিবে। বুঝছেন কেন কথা? দেখেন এত মুসলমান নির্যাতিত পৃথিবীতে, আজকে আপনি তাকিয়ে দেখুন, আজকে আমরা আল্লাহর আদেশকে অমান্য করেছি। ওই যে আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বলেছিলেন। ওই যে আমরা বলেছিলাম ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব। এই যে আমরা এটা বলেছিলাম, এখন এসে আমরা রবকে অস্বীকার করছি, করে না? ফজরের নামাজ কি পড়েছি? জোহর পড়ি না, আসর পড়ি না, যাকাত দেই না, ওসর দেই না। এই যে এগুলো হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা বা আল্লাহর আইনকে অমান্য করা। নবীজি বলছেন মানুষ যখন আল্লাহর আইনকে অমান্য করবে, তখন আল্লাহ পাক বেজাতির দ্বারা মুসলমানদেরকে নির্যাতিত করাই দেন। আপনি এখন এবার আপনি দেখেন আপনার বাংলাদেশের, আপনি তাকায় দেখেন, কি মাইন্ড করছেন নাকি আপনারা? কথা বলেন না ভাই? আপনার বাংলাদেশে আপনি দেখেন আজকে মুসলমান আমাদের মারামারি হচ্ছে না? হচ্ছে না? এমনকি আপনি বাংলাদেশের সংসদে গিয়েও দেখেন মারামারি হচ্ছে, কি হয় না? এর কারণটা কি? আপনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করি, গো নবী আজ থেকে 1500 বছর আগে বলছে আমাদের নবী এখনো বাংলাদেশকে দেখে দেখে বলছেন দলে দলে মারামারি হচ্ছে না নাই? জোরে বলেন না। আপন ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে না নাই? গ্রামে গ্রামে মারামারি হচ্ছে না নাই? নবীজি বলছেন যখন কোন উম্মত ইজা লাম তাহকুমিল্লাহ, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর আদেশিত পথে, আল্লাহর নির্দেশিত পথে যখন কোন মানুষ বিচার করবে না, আল্লাহ বলেন ওই সমাজের মধ্যে পরস্পরের মধ্যে আমার আল্লাহ দ্বন্দ্ব লাগায় দিবেন। বুঝলেন? এই কারণগুলো আপনি চিন্তা করেন। আপনি দেখেন আশ্চর্য করে, আপনি দেখেন সারা পৃথিবীতে আজকে কি অবস্থা চলছে। সারা পৃথিবীর মুসলমানরা যদি এক কণ্ঠে আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরতো, আপনি দেখেন আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীর মানুষের টাকা ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল। আবু জাহালের মতো মানুষটা এত জ্ঞান ছিল, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে আবু জাহালের নাম ছিল কিন্তু আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা, অনেক বড় জ্ঞান ছিল। তারপর আল্লাহ বলেন কেন ওই সময় সুখ ছিল না? আল্লাহ পাক বলেন ওই সমাজে সুখ না থাকার কারণ হলো তারা, ওই সমাজের মানুষরা পৃথিবীতে সব পেয়েছিল কিন্তু তাদের প্রকৃত রবের পরিচয় পায় নাই, ওই কারণে শান্তি ছিল না। এই সমস্ত মানুষ যখন এক বাক্যে আল্লাহকে মানবে, আল্লাহর তাওহীদে একত্ববদ্ধতা হবে, তখন পৃথিবীর কোনো মানুষের আর কোনো দুঃখ দুর্দশা কিছুই থাকবে না। বুঝতে পারছেন কথা? এখন আপনি দেখেন সমস্ত মানুষ যদি আপনি কোরআনকে আঁকড়ে ধরে, দেখবেন আমাদের সমাজে কি কোরআন আছে? বলেন না, একটু জোরে কথা বলেন। শুধুমাত্র মসজিদে কোরআন, মানে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াবে, যদি ইমাম সাহেব শুধু এই কথা বলে সারা বিশ্ব কোরআন দিয়ে চলবে, বাংলার সংসদ পর্যন্ত চলবে। এই হুজুর আপনি কথা বললেন কেন? আছে না নাই? এই জোরে কথা বলেন না। অথচ আপনি দেখেন আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস,
এই হুদাল লিন্নাসের ব্যাখ্যা আমি 11টা তাফসীর পড়েছি। আল্লাহ বলে হুদাল লিন্নাস মানে মানুষের জন্য। আপনি দেখেন সংসদ ভবনে গিয়ে মানুষ কিন্তু পরামর্শ করে, পরিবারে পরামর্শ করে, চেয়ারম্যান সাহেব পরামর্শ করে। আল্লাহ বলেন সংসদ থেকে নিয়ে এমনকি তুমি দেখো তোমার পৃথিবীতে যা জাতিসংঘ ক্যান্টনমেন্ট আছে ওখান থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু আল্লাহর কোরআন চলবে, এটা হচ্ছে উদ্দেশ্য। কথা বুঝলেন না? অথচ আপনি আজকে দেখুন আমাদের বাংলাদেশে শুধুমাত্র কোরআনটা মসজিদে, মাহফিল আর মাদ্রাসায়। আপনার গ্রামে কোরআন নাই, ইউনিয়নে কোরআন নাই, বাজারে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই, কোথাও কোরআন নাই। আল্লাহ পাক বলেন সারা পৃথিবী যদি কোরআন দিয়ে শাসন হতো, দেখো ওরে খলিফা উমর, ওই খলিফা উমর এই কোরআন দিয়ে শাসন করার কারণে খলিফা উমরের যুগে একটা বাঘ পর্যন্ত হরিণের গায়ে আঘাত করতে পারে নাই উমরের ভয়ে। বুঝলেন কথা? আরে ও তো দূরে যাক, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 101 হিজরিতে, মানে আজ থেকে প্রায় 1400 বছর আগে, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সাহাবীও ছিলেন না। ওই ওমর ইবনে আব্দুল আজিজের সময় একটা বাঘ আর একটা বকরি এক ঘাটে পানি পান করছে। তো বকরি ভাবছে আমাকে হরিণ, এই বাঘে আমাকে আক্রমণ করবে। বাঘ আওয়াজ ছুটে গেল, বাঘের জবানটা খুলে যাওয়ার পরে বাঘ ডাক দিয়ে বলে ওরে বকরি চিন্তা করো না, আমি তোমাকে আক্রমণ করবো না, কারণ যে রাষ্ট্রের মধ্যে কোরআন দিয়ে ফয়সালা হয় ওই রাষ্ট্রের হিংস্র প্রাণীগুলি পর্যন্ত আর মানুষকে দংশন করবে না। চিন্তা করছে দলিল সহিহ বুখারী সহ প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আছে। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, শুনছেন না আপনারা, দাজ্জালকে সে হত্যা করবে। ওই ঈসা নবী যখন পৃথিবীতে আসবেন, নবীজি বলছেন তখন দেখবা জঙ্গল থেকে পিপিলিকার এবং গর্তের বিষাক্ত সাপ, এই বিষাক্ত সাপগুলি মানুষকে আর দংশন করবে না। এমনকি বাঘ, হিংস্র প্রাণীগুলো আর মানুষখেকো প্রাণীগুলো এগুলো মানুষকে আঘাত করবে না। জঙ্গলের বাঘগুলো দেখবে মানুষের লোকালয়ের মধ্যে আসবে, কারণ পৃথিবীতে তখন ইনসাফ হবে। তাই ইনসাফ ইনসাফ। ওই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের যুগে বাঘ আর বকরি এক ঘাটে পানি পান করছে। বাঘ ডাক দিয়ে বলছে, বকরি ডাক দিয়ে বলছে ওরে বাঘ আমাকে আক্রমণ করো না। বাঘ ডাক দিয়ে বলে না তোমাকে আক্রমণ করতে পারবো না, কারণ আমাদের প্রেসিডেন্ট হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, কারণ তিনি ইনসাফ করেন, যার কারণে আমিও বেইনসাফ করে তোমার গায়ে আঘাত করতে পারবো না। ভাই বুঝছেন তো কথাগুলো? এই জন্য পুরো পৃথিবীতে যখন কোরআন দিয়ে শাসন হবে দেখবেন ওখানে আর বেইনসাফি কোনো কিছু থাকবে না, ঠিক কিনা? এই কথা বুঝেন না? 2 নম্বর 3 নম্বর এবার আপনি আসুন, খুব গুরুত্বপূর্ণ কথা শেষে আছে। আপনি চিন্তা করেন, দেখেন এই যে পৃথিবীতে এখন আমাদের বিশেষ করে বাংলাদেশে পুরো পৃথিবীতে যুদ্ধ লাগছে না, আর 2-3 মাস যুদ্ধ চললে কিন্তু আমরাও না খেয়ে মারা যাব। এই বর্তমান বাংলাদেশে যে তেলের অবস্থা, এটার থেকে একটা গুরুত্বপূর্ণ আমি তথ্য দিচ্ছি। আপনি দেখুন এই অবস্থায় কিন্তু পৃথিবীতে একটা সময় আসবে যখন দেখবেন আপনার এই যে আজকে আপনি তেল পাচ্ছেন না, এক সময় দেখবেন জমিনে আর ধান হবে না, এক সময় দেখবেন পৃথিবীতে বিদ্যুৎ থাকবে না, এক সময় দেখবেন আপনি আজকে একটা মরিচ গাছ লাগাচ্ছেন, সঙ্গে সঙ্গে মরিচ থেকে বাবা আসতে পরে আপনার মরিচ গাছ থেকে মরিচ হচ্ছে, একটা সময় আসবে আপনার মরিচ কিন্তু বন্ধ হয়ে যাবে। ভাববেন অবাক, একটা সময় অচিরে আসবে। এটি হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ। এই যে তেল নাই আসতে, আপনি দেখুন, আপনাকে তথ্যটা আমি দিই, দাজ্জাল আসবে, এটা আপনারা শুনছেন না? একদিন কথা বলেন না তো, এই দাজ্জাল যে পৃথিবীতে আসবে, ভাই পৃথিবীতে আপনি যদি দাজ্জাল থেকে বাঁচতে চান, দাজ্জালের ফিতনা থেকে, তাহলে এই যে একটা অবস্থা চলছে আপনি বর্তমান বাংলাদেশে যা দেখলাম, এই যে রাজশাহীতে আসতে দেখলাম প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত মানুষেরা তেলের জন্য দাঁড়িয়ে আছে। কি আপনারা বুঝছেন না এগুলো? এই যে দেখুন এই যে অবস্থাটা হচ্ছে, ঠিক দাজ্জাল আসার আগ মুহূর্তে এমন একটা অবস্থা হবে। আল্লাহ পাক দাজ্জালকে মহা ফিতনা, দাজ্জাল মানে হচ্ছে কি মিথ্যাবাদী, প্রতারক। এই দাজ্জাল এর পরিচয়টাকে আপনি জানুন। দাজ্জাল হচ্ছে বর্তমান যে বিশ্বের ইহুদিরা, এই ইহুদিরাই হচ্ছে কিন্তু দাজ্জালের সেনাবাহিনী। কথাটা করলেন নাকি? পৃথিবীতে আপনি ভাববেন সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে কিন্তু ইহুদিরা। কথা বলেন না? এবং মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কিন্তু পৃথিবীতে যারা ইহুদি তারা। কথা বুঝলেন না? আমার হুজুর আপনি কি বানায় বলছেন? না বানায় বলছি না। আপনি সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াতে যান, আল্লাহ বলছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন লা তাজিদান্না। এই শব্দটা যারা আরবি তাফসীর বুঝেন তারা বুঝবেন লা তাজিদান্না, শুরুতে একটা লাম আছে, শেষে একটা তাসদীদ আছে। আল্লাহ অবশ্যই অবশ্যই হে নবী আপনি পাবেন আশাদ্দান নাসি, মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু মুসলমানদের, আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। এই পৃথিবীতে যারা সবচেয়ে ইহুদি তারাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কি কথা যে কিছুই বললেন না। আর এই ইহুদি জাতি কত নিকৃষ্ট আপনি দেখুন। আল্লাহ বলছেন, এবার আপনি সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে যান, আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল
ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন ইহুদিরা এমন জাতি, খবরদার এদের সাথে বন্ধুত্ব করবে না, কারণ এরা এমন জাতি তোমাকে যতক্ষণ পর্যন্ত এরা ইহুদি না বানাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা তোমাকে আপন ভাববে না। বুঝছেন কথা? এই যে আজকের যে ইরানকে ইহুদিরা মারতেছে, শুনছেন না, দেখছেন না আপনারা? এই তারা তো শিয়া, ঠিক আছে ভাই, কথা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝেন। ইহুদিরা, এই যে ইসরায়েলের ইহুদিরা যে আজকে ইরানকে মারছে, এটা বড় কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াখরুজুদ দাজ্জাল মিন খুরাসান। রাসূল বলছেন দাজ্জাল যে ফেরেশতাটা বের হবে এটা হবে খোরাসান থেকে। খোরাসান কোন জায়গা? খোরাসান হচ্ছে আজকের যে ইরান। ইরানে একটা অঞ্চল প্রদেশের নাম হচ্ছে খোরাসান। এই খোরাসান এলাকায় একটা গ্রামের নাম হচ্ছে ইহুদি গ্রাম। ওই ইহুদি গ্রামে বর্তমান বাংলাদেশ, ইরানে 25 থেকে 20 হাজার ইহুদি বাস করছে। ওই ইহুদি, ওখান থেকে দাজ্জাল বের হবে। আর ইসরায়েলের ইহুদিরা চাচ্ছে আমরা আমাদের এই ইরানকে দখল যদি করতে পারি তাহলে এই দাজ্জাল নামের মহা ফিতনার আমরা সৈনিক হব। কারা বলেন না? ইহুদিরা। রাসূলুল্লাহ বলছেন যে আলফুন সাবউনা আলফান, 70,000 প্রথম কালো পতাকাধারী 70,000 ইহুদি দাজ্জালের সঙ্গে থেকে মুসলমানদেরকে হত্যা করবে। এই দাজ্জাল যখন ঠিক আগের মুহূর্তে আসবে তখন আল্লাহ পাক বলছেন শোনো দাজ্জালের অবয়ব, দাজ্জালের আকৃতি কি হবে শোনো। রাসূলুল্লাহ বলছেন আওয়ারু, মানে এক চোখ কানা। শোনো তোমাদের প্রভু কিন্তু কানা নয়। দাজ্জাল এসে প্রথম যে দাবি করবে সে বলবে আমি তোমাদের প্রভু। আল্লাহ তাকে একটা ক্ষমতা দিবেন, এই জমিনে যে আপনার ধান হচ্ছে, ধান এখন সে যদি কথা আসে যে বোরার ধান হয়েছে না, এই বোরার ধানে যাওয়ার পরে দাজ্জাল ইচ্ছা করলে সমস্ত ধানকে শেষ করে দিতে পারবে। এই যে তেল আছে, তেল, তার সময় সমস্ত তেল কিন্তু তার হাতে চলে যাবে। তখন একজনকে বলবে তুমি তো গাড়িতে তেল পাও না, হুন্ডায় তেল পাও না, বাসে তেল পাও না, চলতে পারো না, এখন তুমি বলো আমি দাজ্জাল হচ্ছে তোমার প্রভু বা তোমার খোদা। আপনি এটা বলতে পারবেন? এই ভাই এটা কিন্তু কম কথা না, এটা মহা পরীক্ষা। এই যে অবস্থাটা হবে আজকে বর্তমানে আমি রাজশাহী যা দেখে আসলাম, 3-4 কিলোমিটার ধরে লম্বা হুন্ডা দিয়ে মানুষ 500 টাকা তেলের জন্য 3-4 কিলোমিটার দূর পর্যন্ত দাঁড়িয়ে আছে। চিন্তা করেন, কতগুলো ভালো করে ভাবার চেষ্টা করেন। এই যে অবস্থায় আমি ওখানে দেখলাম আমাদের মানুষের যে অবস্থা। আরে মা, এই যে আমরা আঞ্চলিক একটা কথা কই না, মাংনা পেলে বাঙালি আলকাতরা খাইতে চায়, তাই না? এই যে কে যে কোথায় কি দিচ্ছে, যদি খালি এসে বলে তোকে একটা আমি যে একটা বিড়ি দিলাম, তাও কিন্তু আমরা দাজ্জালের সঙ্গে চলে যাবো, যে আমাদের ইমানের অবস্থা। ওই যে এখন যে তেল, ঠিক এই অবস্থাটা হবে দাজ্জালের সময়। তেল থাকবে না, পৃথিবীতে খাদ্য দুর্ভিক্ষ পড়ে যাবে। মানুষকে বলবে এই বেটা বলো আমি তোমার প্রভু। একজনকে বলবে, যার ইমান দুর্বল সে বলবে ঠিক আছে আপনি প্রভু। তার এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত আল্লাহ তাকে দিবে। যে হাতে জাহান্নাম সেটা হচ্ছে প্রকৃত জান্নাত, আর তার যেই সার বলবে এটা আমার জান্নাত সেটা কিন্তু প্রকৃত জাহান্নাম। আল্লাহ পাক ওই বান্দা বলবে, দাজ্জাল বলবে শোনো আমি তোমার প্রভু, তুমি আমাকে মানো, এই যে তেল পাও না তোমাকে আমি তেল দেবো, তুমি হুন্ডা চালাতে পারবে, গাড়ি চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে, খাবার নাই, দুর্ভিক্ষ পড়ে যাবে। যার ইমান দুর্বল সে সঙ্গে সঙ্গে ইমানটা বিক্রি করে দাজ্জালকে প্রভু মানবে, সে কাফের হয়ে মারা যাবে। প্রিয় ভাইরা, এই যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে 1 নম্বর বিশ্বাস করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। রাসূলুল্লাহ বলছে শুনো দাজ্জাল হবে এক চোখ কানা, আর খবরদার তোমাদের প্রভু কিন্তু এক চোখ কানা নয়। আমি নবী তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করলাম। প্রিয় ভাইরা, এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে ঈমান করতে হবে মজবুত। আর 2, আপনার চোখের সামনে যখন আপনি দাজ্জালকে অস্বীকার করবেন, আপনাকে চোখের সামনে আপনাকে সে হত্যা করবে, গলা কেটে দিবে। এই যে গলা কাটা অবস্থা, আপনি হত্যা হয়ে যাবেন, খুন হয়ে যাবেন, জীবন দিবেন, তারপর আপনি মানবেন কাকে? জোরে কথা বলেন, মানবেন কাকে? আল্লাহকে। কেন মানবেন? উপরে আমি ইন্তিকাল করলে আমার জন্য আল্লাহর জান্নাত বসে আছে, আমার জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত আছে। এই জন্য প্রচুর পরিমাণে বিশ্বাস লাগবে প্রিয় ভাইরা। আর এই যে বৈশ্বিক অবস্থা চলছে সারা পৃথিবীতে, দেখেন এটাকে বলে মালহামা, রাসূল ভাষা বলে মালহামা। ব্যাপক যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে। এই যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে ইহুদিরা চাইবে পৃথিবীকে আমরা কর্তৃত্ব দিয়ে আমরা পৃথিবীকে বসবাস করব, সমস্ত মুসলমানদেরকে আমরা শেষ করে দেব। আর আরেক দল চাইবে আমরা পুরো পৃথিবীতে বসবাস করব, কেউ কাউকে কারো কাছে নত হবে না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ঈমানকে খুব মজবুত করতে হবে। 2, 3 নম্বর কথা হচ্ছে এই যে আমাদের ছোট ছোট সন্তানগুলো মারা গেল হাম নামক রোগে, দেখছেন না? আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত সন্তানগুলি যেন মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীতে যার সন্তানগুলি, ছোট বাচ্চা সন্তানগুলি, সহিহ বুখারীর হাদিস, বিশুদ্ধ হাদিস, একবারে আল্লাহর পয়গম্বর বলেন কোন মায়ের সন্তান যদি মা মিন মুসলিমিন ইয়াতাওফা, আল্লাহর পয়গম্বর বলেন কোন মায়ের মুসলমানের মা
মুসলমান মা এবং মুসলমান বাবার সন্তান যদি মা মিন মুসলিমিন ইয়াতাওয়াফা, দুইজন সন্তান যদি কিয়ামতের এই দুনিয়াতে নাবালিগ অবস্থায় মারা যায়, ছোট অবস্থায় মারা যায়, আল্লাহর নবী বলেন ওই দুই মাকে আর বাবাকে ছোট সন্তানের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। কি কিছু বললেন না তো? আল্লাহর পয়গম্বরকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আও ইসনানে, আল্লাহর নবী কারো যদি দুইজন সন্তান মারা যায়, আও ওয়াহিদুন, কারো যদি একজন সন্তান ছোটকালে মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন হাম রোগে যদি কেউ মারা যায়, করোনা মহামারীতে মারা যায়, পেটের ব্যথায় যদি কোনো সন্তান ছোটকালে মারা যায় দুধ পান করা অবস্থায়, কিয়ামতের ময়দানে নবীজি বললেন, আল্লাহর পয়গম্বর বলেন ইয়ার বাবু, কিয়ামতের ময়দানে ওই বাবা মায়ের কাপড় খানা ধরে, আঁচল খানা ধরে আল্লাহ পাক তাকে ক্ষমতা দিবেন জান্নাতে নিয়ে যাওয়া। ছোটকালে সন্তান মারা গেলে এই লাভ। আমরা দোয়া করি আল্লাহ হাম নামক রোগে যে সন্তানগুলি মারা যাচ্ছে আল্লাহ তুমি মাফ করে দাও সবাইকে। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন দেখেন কেউ যদি পেটের যন্ত্রণায় মারা যায় বা ক্যান্সার হয়ে মারা যায়, পেটের যন্ত্রণা বিশেষ করে সূরা আবি দাউদ শরীফ একটা হাদিসের গ্রন্থ আছে, আল্লাহর পয়গম্বর বলেন বিশুদ্ধ হাদিস 3111 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন আশ-শাহাদাতু সাবউন সাল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হলে আল্লাহ তাকে শহীদের মর্তবা দিবেন। এছাড়া আল্লাহ বলেন আরো 7 প্রকারের মানুষ আছে আমি তাকে শহীদের মর্তবা দিব। এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন আল গরিকু শাহীদুন, একবার বিশুদ্ধ হাদিস নবীজি বলছেন কেউ যদি পানিতে ডুবে কারো সন্তান যদি ছোটকালে মারা যায়, আল্লাহ বলে ওই সন্তানটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদের মর্তবা দিয়ে জান্নাতি বানায় দিবেন। নবীজি বলছেন ওয়াল হারিকু শাহীদুন, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় না অনেকে, আগুনে পুড়ে কেউ যদি ভস্ম হয়ে, যে মায়ের স্টোরি স্কুল আপনারা উত্তরায় দেখেছিলেন না এই যে কয়েক মাস আগে, ওই কত সন্তানগুলি আগুনে বিমান দুর্ঘটনা আগুনে পুড়ে মারা গেল। নবীজি বলছেন ওয়াল হারিকু শাহীদুন, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাআলা বলেন ওই আগুনে পুড়া সন্তানটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদের মর্তবা দান করে দিবেন। এই জন্য হাম নামক রোগ ছাড়া অন্যান্য কোন রোগে যদি কেউ মারা যায় কারো সন্তান, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তাকে আল্লাহ পাক শহীদের মর্তবা দিবেন। অথবা দুধ পান করা অবস্থায় কেউ যদি মারা যায়, কোনো মায়ের সন্তান যদি পেটে 6 মাসের সন্তান হয় না, পেটে সব পেটের সন্তান নষ্ট হয়ে যায় না, রাসূল বলছেন ইন্না সিগতা লা ইরাগামু রাব্বাহু, যে কোনো মায়ের সন্তান যদি 6 মাস পরে পেট থেকে পড়ে নষ্ট হয়ে যায়, ওই মাকে ওই সন্তান কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে, জান্নাতের গেটের সামনে, জাহান্নামের গেটের সামনে ছোট্ট সন্তান দাঁড়ায় থাকবে। মা যখন অনেক কষ্ট করে নিয়ে জাহান্নামের মধ্যে যখন যেতে যাবে, আল্লাহ পাকের সামনে বান্দা ঝগড়া করবে, ছোট সন্তানটা ডাক দিয়ে বলবে আমার আল্লাহ, আমার বাবা মা কত কষ্ট করে রক্ত দিয়ে আমাকে দুনিয়ায় এনেছে রে আল্লাহ, আমার বাবা মা আজকে জাহান্নামে সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা খবরদার যা ওই ছোট্ট সন্তানটা মায়ের আঁচলটা ধরে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। এই জন্য ছোটকালে সন্তান মারা গেলে মায়ের খুব কষ্ট হয় আমরা জানি, তারপরও রাসূলুল্লাহর বাণী অনুযায়ী আপনাকে আল্লাহ পাক ও মা আপনার যা ছোট সন্তান মারা যাচ্ছে বা অনেকের হয়তো যেতেও পারে, আপনি মনে কষ্ট নেবেন না, আপনাকে আল্লাহ পাক শহীদের মা হিসেবে কিয়ামতের মাঠে উঠাবে। একটা কথা বলেছিলাম আমার দিয়ে তাকান, কি আপনার সবাই তো চলে গেলেন, আশ্চর্য। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে, যাকে আমি শেষ করে দেবো তাহলে, আল্লাহর পয়গম্বর বলছেন এই যে একটা কথা বলেছিলাম, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কোনটা শুনবেন তো? কি শুনবেন না? শক্তিশালী সবচেয়ে কোনটা? আল্লাহর পয়গম্বরের হাদিসকে জিজ্ঞাসা করি, সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি 3369 নম্বর হাদিস। কত বললাম? 3369 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন লাম্মা খালাকাল্লাহুল আরদা ফাজআলা তামিদা বিহা, আল্লাহর নবী বলেন আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ পাক দেখলেন এই পৃথিবী ফাজআলা তামিদু, মানে ওই যে আপনারা নৌকা নদীতে চালান না, কি বলেন না, নৌকা নদীতে চালান টলমল করে না, আজকের মেডিকেল বলে বিজ্ঞানরা বলে এই পৃথিবীটা যত বড় আছে তার 4 ভাগের 3 ভাগ কিন্তু মহাসমুদ্র, আর দুনিয়া কিন্তু মাত্র এই স্থল কিন্তু 1 ভাগ, জানেন না? আল্লাহ পাক বলেন লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তামিদু বিহা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন সঙ্গে সঙ্গে পৃথিবীতে নড়তেছিল। এরপরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক এরপরে
জমিনের উপরে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করে আল্লাহ জমিনকে পাহাড়ের সঙ্গে আল্লাহ প্যারাক আকারে মেরে দিলেন। ওই যে প্যারাক ছিল না, প্যারাক, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সূরাতুন নাবায় আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা। এই যে ভাই, এই পৃথিবী যে আমরা বসবাস করছি, চিন্তা করছেন এই পৃথিবী বেঁচে আছে শুধুমাত্র পাহাড়ের জন্য। আল্লাহ তো রেখেছেন, দেখেন এই জন্য আন্তর্জাতিকভাবে এই পৃথিবীতে পাহাড় কেটে নষ্ট করা নিষিদ্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় আছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গারো পাহাড় বলে, ওখানে আমি গিয়েছি, ওখানে লেখা আছে পাহাড় কেটে নিষিদ্ধ, পাহাড় কাটা নিষিদ্ধ। বাংলাদেশের সবচাইতে বড় পর্বত আছে আপনার বান্দরবান জেলার মুরাং থানায়, ওখানে আমি গিয়েছি, ওখানে একটা সবচেয়ে বড় পাহাড় হলো কেবেন্ডিং পাহাড়, ওই পাহাড়ও কিন্তু কাটা নিষিদ্ধ। আল্লাহ বলেন এই পাহাড়গুলো আমি বানিয়েছি ওয়াল জিবালা আওতাদা, এই জমিন যেন নড়ে না যায়, জমিন যেন টলমল না করে আমি আল্লাহ এই জন্য পাহাড় দিয়ে এই জমিনটাকে আমি আল্লাহ মজবুত আকারে লেগিয়ে দিয়েছি। চিন্তা করছেন? তাহলে আল্লাহ বলেন পাহাড়কে আমি জমিনকে বানালাম জমিন। এরপর জমিন যখন নড়তেছে, ওই যে দেখেন আপনি নৌকাতে চলেন, নৌকা যখন নড়ে আপনি কিছু করতে পারেন? দাঁড়াইতে পারেন না, নামাজও পড়তে পারেন না, কিছু করতে পারেন না। এই জমিন যদি নড়তো নৌকার মতো, নৌকা যেমন পানিতে ভাসে, এই যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, এই পৃথিবী কিন্তু নড়তো। আল্লাহ সৃষ্টি করলেন পাহাড়ের উপরে, কোরআনই বলছে। এরপরে পাহাড় সৃষ্টি করার পরে আল্লাহ কোরআনে দুইটা কথা বলেছেন, জিবাল অল জিবাল আওতাদা, যে আল্লাহ আমি জমিনকে কাটা বানিয়েছি। আর আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন রওয়াসিয়া, রওয়াসিয়াতের হচ্ছে রওয়াসিয়া মানে পর্বত বানিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। যাও যেটা বলছিলাম সবচেয়ে শক্তিশালী কি, এরপরে আল্লাহ পাক যখন পাহাড় বানালেন, পাহাড় বানার পরে ফেরেশতারা বললেন ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ জমিনের মধ্যে পাহাড় আপনি দিলেন, যার কারণে জমিনটা কিন্তু শক্ত হয়ে গেল। আশ্চর্য সৃষ্টির আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ আমরা জানতে চাই পৃথিবীতে পাহাড়ের চাইতে আর কোনো শক্তিশালী জিনিস আছে কিনা? আল্লাহ পাক ফেরেশতাদের উত্তরে বললেন ক্বালু নাআম, পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আছে, সেটা হলো আল হাদিদ, লোহা। দেখবেন লোহার কোদাল দিয়ে পাহাড়কে নষ্ট করা যায় না, তো তাহলে লোহার চাইতে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে লোহা, একবারে হাদিস, যদি হাদিসটার মানে একটু দুর্বল। এরপরে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন ইয়া রাব্বানা ইয়া রাব ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ও আল্লাহ এই পৃথিবীতে তোমার এই লোহার চাইতে আর কোনো শক্তিশালী জিনিস কি আছে? এই কথা শোনার পরে আল্লাহ আবার উত্তর দিলেন ক্বালা নাআম, হ্যাঁ আছে। সেটা কি? আল্লাহ পাক বললেন আন্নার, আগুন। কারণ দেখবেন ওই যে কামারের কাছে আপনারা দেখেছেন আগুনের মধ্যে লোহাকে ফেরালে কিন্তু লোহাকে আগুনের মধ্যে ফেলে কিন্তু পানি বানানো যায়, তাহলে আগুন শক্তিশালী, ঠিক না? এরপরে আগুনের পরে যখন ফেরেশতারা আগুনের কথা জানলেন, এরপরে আল্লাহ পাককে বলেন ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ও আল্লাহ এই পৃথিবীতে আপনি বললেন আগুন সবচেয়ে শক্তিশালী, আগুনের চাইতে আর কোন শক্তিশালী কি আছে? আল্লাহ পাক বললেন ক্বালা নাআম, আল্লাহ বলেন হ্যাঁ আছে। ফেরেশতারা বলেন আল্লাহ জানতে চাই কি বেশি শক্তিশালী? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা তোমরা জানো আগুনের চাইতেও কিন্তু শক্তিশালী যেটা হলো আলমা, পানি। কারণ যখন আগুন জ্বলবে ওই আগুনের মধ্যে আপনি পানি দিলে দেখবেন আগুন কিন্তু সব শক্তি হারায় ফেলায়, আছে না? তাহলে বুঝলেন কি আগুন, পানি হচ্ছে আরো শক্তিশালী। এরপরে ফেরেশতারা আবার বললেন ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ও আল্লাহ এই পৃথিবীতে পানির চাইতে আর কোন শক্তিশালী বস্তু কি আছে? ফেরেশতাদের উত্তর শুনে আল্লাহ বললেন ক্বালা রাব্বি নাআম, আল্লাহ বললেন হ্যাঁ আরো শক্তিশালী আছে। আশ্চর্য, আল্লাহ যদি আরো শক্তিশালী থাকে কি আপনি বলুন? আল্লাহ পাক বললেন দেখো পানির চাইতে আগুন, পানির চাইতে শক্তিশালী যেটা হলো সেটার নাম হলো আর রিহ, বাতাস। দেখবেন পানি যত শক্তিশালী, বাতাস নিয়ন্ত্রণ করে দেখবেন উজান ভাটি পানি কিন্তু ঘোরায় দেয়, তাই না? তাহলে বাতাস হচ্ছে আরো শক্তিশালী। এই পর্যন্ত রাসূলুল্লাহ আসলেন। এরপরে সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহর ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনার রিহ। ও আল্লাহ এই পৃথিবীতে বাতাসের চাইতে আর শক্তিশালী কোন জিনিস কি আছে? এটাই কিন্তু শেষ, আর পৃথিবীতে আর চাইতে শক্তিশালী নাই। শুনবেন কি বলবেন? তো শুনবেন তো একটু কি বললাম, এই যে ভাই জোরে বলতেছে, আপনারা কি শুনবেন? ভাই পিছনের ভাই শুনবেন,
এখন যদি না শুনেন তাহলে কিন্তু পুরাই শেষ, মাহফিলটাই পুরো বাদ। তাহলে দেখেন, সবার প্রথমে আল্লাহ পাহাড়, তারপরে কি বলেন তো? পাহাড়ের পরে কি বলেন না? আর লোহা, তারপরে কি বললো? লোহার পরে না না, লোহার পরে কি? আগুন। আগুনের পরে পানির পরে বাতাসের পরে আরেকটা আছে। আজকে এটা আপনাদের সবাইকে নিতে হবে। আমি তো বলতে বলেন বাবা, চাচা তো বসবে আমার থেকে আর বলো জানতেছে, নিতে যান, এটা নিবেন তো সবাই? কারা কারা নিবেন একটু হাত তোলা লাগে দেখান তো, লিল্লাহে তাকবীর। এবার খবর আছে বারে, এবার কিন্তু খবর ছাড়ে। দেখেন, আল্লাহর পয়গম্বর বললেন না, বল সবাই কিন্তু ওয়াদা করেন, ওয়াদা কিন্তু খেলাপ করা যাবে, বলেন না? কি ভয় বলেন নাকি ভাই? বুঝলাম না, করা যাবে না? না না না। হ্যাঁ চাচা বলেন কি? চাচা বলেন কি বলছিলেন? হ্যাঁ বলেন, কি যে বলতে চাচ্ছিলেন? মানুষ কি বলবেন হুজুর? আচ্ছা আচ্ছা, তাহলে শক্তিশালী, এটা আমরা সময় নিয়ে যাবো ইনশাআল্লাহ, নিতে বেশি কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর একবার হাদিসের, যদি একটু হাদিসের মানটা একটু, অনেক মুহাদ্দিস জয়ী বলেছেন, তারপরে এটা হাদিস। আল্লাহর নবী বললেন, শোনো, এতগুলির চাইতে সব চাইতে শক্তিশালী জিনিস এবার কিন্তু ধরা খেয়ে গেলেন। ভয়ের কিছু নাই কিন্তু। বলে আল্লাহ, হুজুর কি বা দিবেন যে হুজুর? না, ভয়ের কিছু নেই, অবশ্যই শক্তিশালী আমরা নিয়ে যাব, না হলে একটু নিয়ে যাব, না হলে এক আঙ্গুল নিয়ে যাবো, এক চিমটি নিয়ে যাবো। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, সবচাইতে এতগুলির চাইতে সবচাইতে শক্তিশালী জিনিস, ইবনু আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনি ইউফি আন শিমালিহি। কোন আল্লাহর বান্দা যদি ডান হাতে দান করলে বাম হাত জানে না, বাম হাতে দান করলে ডান হাত জানে না, এটা সবচাইতে পৃথিবীতে শক্তিশালী। এই আল্লাহ, সুবহানাল্লাহ করে দেওয়ার ভয় না কি রে? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি দেখেন, আপনাকে আমি বলি, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, এই পৃথিবীতে কোনো কিছু করে আপনি উপকার করতে পারবেন না। দুইটা পার্সোনালি জিনিস। এক নম্বর হলো, পৃথিবীতে আপনি আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন, পারবেন না? কথা বলেন না? দোয়া করবেন। দোয়া এত শক্তিশালী জিনিস, আমি 10 বছরের গবেষণা বলছি। বললাম পৃথিবীতে দাজ্জাল আসবে, ওই সময় আল্লাহ ইমাম মাহাদিকে পাঠাবেন, এরপরে ঈসা নবী আসবে, তারপরে দাজ্জাল ওকে হত্যা করবে। আল্লাহ পাক ওই যে আজকে দামেস্কের যে মসজিদ, বাইতুল মাকদিস যে মসজিদটা আছে, ওই মসজিদের মিম্বার, শুভ্র মিম্বার দিয়ে আল্লাহ ফজরের মিনার, ফজরের আজান হবে, আজানের জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওই দাজ্জালকে হত্যা করার জন্য বাইতুল মাকদিস, ওই মসজিদে মেহরাব আছে, ওই যে উপরে আছে না মেহরাব, ফজরের আজানের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম, একবারে সহিহ মুসলিমের হাদিস, ইমাম মাহদী জামাতের জন্য নামাজ পড়তে দাঁড়াবে। এমন অবস্থায় খবর হয়ে যাবে, ফেরেশতাদের কাঁধে ভর করে আল্লাহ ঈসা নবীকে ওই দামেস্কের ওই যে মসজিদের মেম্বার, মসজিদের মেহরাব দিয়ে আল্লাহ নামাবে। ঈসা নবী তাকে, ইমাম মাহদী তাকে ওয়েলকাম জানায় নিয়ে আসবে। ফজর আজান হয়ে যাবে, ঈসা নবী কি ইমাম মাহদী বলবে, ওগো আমাদের নবী, আল্লাহর বান্দা, আপনি ইমামতি করে ফজরের নামাজ পড়ান। ঈসা নবী ডাক দিয়ে বলবে, ইমাম মাহদীর, আমি নবী হলে হতে পারি, কিন্তু আমার এই ক্ষমতা নেই, আজকে ইমামতি করবে তুমি মুহাম্মদ নবীর উম্মত ইমাম মাহদী। কেন? রাসূল বলছেন, তাকরিবাতান লিহাদিহিল উম্মাহ, এই নবীর উম্মতের এত সম্মান, এত মর্যাদা, যার কারণে ঈসা নবী এসে, এই যুগের ইমাম মাহদী, ঈসা নবী এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইমাম মাহদীর পিছনে ইমামতিতে মুসল্লি হয়ে নামাজ পড়ে। এই যুগের উম্মতের কত দাম। দাজ্জালকে হত্যা করবে ইমাম মাহদী আর ঈসা নবী একসাথে মিলে। এরপরে আমি আপনাকে বুঝাচ্ছি দোয়া কত শক্তিশালী। আজকে মুসলমানদের দোয়া যেন কবুল না হয়, এজন্য আমার আপনার বউগুলিকে, আমার আপনার মেয়েগুলিকে বেপত্তা করে আজকে আমাদেরকে দোয়া থেকে বিমুখ করছে, ঠিক কিনা? জোরে বলেন না? প্রিয় ভাই, খুব সাবধান। আপনি যখন গুনাহযুক্ত হয়ে যাবেন, আর সবচেয়ে বড় শক্তিশালী খারাপ একটা ক্যান্সার দাজ্জালের বাহিনী হচ্ছে এই যে বড় মোবাইল। চিন্তা করছেন? মানুষ যত গুণা আগে, সবচাইতে 20 বছর আগে সবচেয়ে যে বড় পাপী ছিল, এখন যে, এই জন্য আবার এই কথা উল্টা দিকে বোঝার চেষ্টা করুন না, তাহলে কি মোবাইল ব্যবহার করুন না করেন। আজকের এই মোবাইল সারা পৃথিবীকে এত গুনার অধপতনে নিয়ে গিয়েছে। আপনি দেখুন, আপনার ছেলের হাতে আপনি মোবাইল তুলে দিয়েছেন, বাবা, এই ছেলে, যার ছেলের হাতে আপনি মোবাইল তুলে দিয়েছেন, বুঝবেন এই ছেলের হাতে পুরো পৃথিবীটা ঘুরতেছে। কি? পুরো পৃথিবী আপনার ছেলের হাতে। আপনার ছেলে যদি ইচ্ছা করে, আমি সারা পৃথিবীর নিকৃষ্ট জিনিস দিব, তাও পারবো। আল্লাহ পাক বলবেন, ঈসা নবী আসবে, এরপরে দাজ্জালকে হত্যা করা হয়ে গেল,
এরপরে আল্লাহ বললেন এরপরে একটা বাহিনী আসবে যার নাম হলো ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ কোথায় আছে? হাদিসের মধ্যে আছে, কোরআনের সূরাতুল কাহফের শেষ দিকে তাফসীরের মধ্যে আছে। ইয়াজুজ মাজুজ পৃথিবীর কোন একটা প্রাচীরের পাহাড়ে লুকিয়ে আছে। তারা প্রতিদিন ওই পাহাড়টাকে তারা জিহ্বা দিয়ে চাটতেছে। ওই জিহ্বা চাটতে 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 এখনো তারা পাহাড়টা ক্ষয় করতে পারে না। এরপর তাদের বাহিনী সারা রাত চাটতে থাকে। এরপর বাহিনী বলে চলো আজকের মতো যাই, কালকে এসে আবার চাটবো। তারা ইনশাআল্লাহ বলে না, চলে যায়। আবার এসে দেখে পাহাড়টা আগের মতো হয়ে গেছে। ওই ইয়াজুজ মাজুজকে আল্লাহ একদিন বের করে দিবেন। ইয়াজুজ মাজুজকে ঈসা নবী পর্যন্ত হত্যা করতে পারবেন না। আল্লাহ পাক বলবে, ঈসা রে, আমার উম্মতদেরকে নিয়ে তুমি ওই ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য পাহাড়ে লুকিয়ে যাও, কারণ এই বাহিনীটা এত খারাপ, এত শক্তিশালী, এদেরকে মোকাবিলা করার মতো পৃথিবীতে লা বিকিতালিহিম, এদেরকে মারার মতো পৃথিবীতে আর কেউ নাই। ঈসা নবী এবার পাহাড়ে লুকিয়ে যাবে উম্মতদেরকে নিয়ে, আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহ এই ইয়াজুজ মাজুজ থেকে পৃথিবীবাসীকে বাঁচাও। এই দুয়ার বিনিময়ে আল্লাহ ইয়াজুজ মাজুজকে ঈসা নবীর দুয়ার বিনিময়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। দোয়া এত বড় হাতিয়ার মুসলমান। প্রিয় ভাইরা, তো আব্বা আম্মার জন্য আপনি কি করবেন বলেন না? দোয়া করবেন। নম্বর 2, আব্বা আম্মাকে কবরে যতভাবে উপকার করা যায় তার 2 নম্বর শক্তিশালী ইবাদত হলো তাসাদ্দাকা বিসাদাকাতিন একফিহা আন শিমালিহি। নবীজি বলছেন ওই বান্দার যে ডান হাতে দান করলে বাম হাত জানে না, বাম হাত দান করলে ডান হাত জানে না, যে গোপনে দান করে এর আব্বা আম্মা কিয়ামতের মাঠে আপনি আজকে করবেন। রাসূলুল্লাহ বলছেন কালকে তোমার আব্বা আম্মার কবরে পৌঁছার বড় একটা মাধ্যম হচ্ছে সদকা করা। তা আপনারা যেহেতু ওয়াদা করেছেন, আমি আর বেশি কিছু এত কথা আর বলবো না, যেহেতু অনেক সময় হয়ে গেছে। সবচেয়ে শক্তিশালী যেহেতু দান, আপনারা কি ওয়াদা করছেন না? কথা বলে না, ওয়াদা করছেন। এখন আশা করব আপনারা দিয়েছেন তো, অবশ্যই আপনাদেরই তো মসজিদ, তাই না?